এবার যদি ধরো এখানে পয়েন্ট আছে, একদিকে পয়েন্ট আছে আর এদিকে কিন্তু তীর চিহ্ন ইনফিনিটি, এখানে কি হবে? রে। কারেক্ট, ইউ হ্যাভ অ্যাবসলিউটলি স্পোকেন। ধরে নাও এই লাইনটা যদি ধরে নাও একটা লাইন যদি থাকে, এটা যদি থাকে, কি ধরনের লাইন হবে এটা? এটা ভার্টিক্যাল না হরাইজন্টাল না অবলিক? এই লাইনটা হলো হরাইজন্টাল। ইয়েস। এটা কি হবে তাহলে সেই হিসাবে? অবলিক। সোজাসুজি থাকবে কিন্তু টেরা না। তাহলে হবে ভার্টিক্যাল। আর যদি টেরা থাকে অবলিক লাইন। এটা অবলিক। আর একটা নাম কি আছে? স্ল্যান্টিং। স্ল্যান্টিং। স্ল্যান্টিং আর অবলিক। और অবলিক। অবলিক। আমরা দেখি না এ অবলিক বি অবলিক সি, দেখ না অবলিক হতে পারে বা স্ল্যান্টিং হতে পারে। লাইন। যদিও আজকে সানডে, কিন্তু ছেলে এখন খুব ব্যস্ত। তার কারণ হচ্ছে ছেলের স্কুলে হঠাৎ করে একটা এক্সামের ডেট পড়ে গেছে, তাই এই সপ্তাহে সানডেতেও আমার ছুটি নেই। আমি সকাল সকাল উঠে সমস্ত কিছু কাজ কমপ্লিট করেছি, রান্নাবান্নাও হয়ে গেছে, আর দেখলেন তো ছেলের স্নানও হয়ে গেছে, আমারও স্নান পুজো সব কমপ্লিট একদম। মানে রোববার বলে যে আজকে কোনো অবহেলা বা দেরি, আজকে কিন্তু কোনো মানে কি বলবো, একদমই কোনো কিছু থামারও সুযোগ নেই। আজকে সেই সকাল থেকে উঠে সমস্ত কাজ হয়ে গেছে, এখন ছেলেকে নিয়ে যাব স্কুলে। তাহলে চলুন আজকে আমি কি মেনু করেছি রোববারে সেটা কিন্তু আপনাদের সাথে প্রথমে শেয়ার। সচরাচর অন্য দিনগুলোতে ভাতটা আমি তাড়াতাড়ি করি আর হটপটে রেখে দিই, কিন্তু সানডেতে ভাতটা কিন্তু আমি গরম গরমই করি। আজকে কিন্তু সেটা উপায় নেই, তাই একদম সকাল সকাল ভাত করে এখানে হটপটে রেখে দিয়েছি। এই যে এখানে মাংস করে রেখে দিয়েছি, একটু মুরগির মাংস এনেছিল, দেশি মুরগির মাংস, যেহেতু সানডে আর আজকে খুব তাড়াহুড়ো করে সমস্ত কাজ করতে হবে। আর এই যে এখানে একটু ঘুগনি করেছিলাম, সকাল সকালে সবার ঘুগনি মুড়ি খাওয়াও হয়ে গেছে। এই যে রান্নাঘরটাও একদম সব ক্লিন হয়ে গেছে। নমস্কার, রাধে রাধে। আশা করি আমার সকল বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি মৌমিতা, আমি আমার কাছের দূরের সমস্ত বন্ধুদের আমন্ত্রণ জানাই আমার ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে নতুন দিনে নতুন আরেকটি ভিডিওতে। আজ রোববার, ভাবলাম একটু শান্তিতে ঘুমাবো, কারণ এই সপ্তাহে ছেলের যে বৃহস্পতিবার করে ছুটি থাকে, এই সপ্তাহে কিন্তু আমি বৃহস্পতিবার দিনটাও ছুটি পাইনি। আর তারপর তো আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম। তো যাক, আজকে অনেক দিন পর আমি আমার ডেইলি ব্লগ শেয়ার করছি, কিন্তু সেটাও আবার কেমন শেয়ার করছি, সমস্ত রান্নাবান্না কমপ্লিট করার পর। তার কারণ হচ্ছে যে গতকাল হঠাৎ করে মেসেজ আসে স্কুল থেকে যে আজকে ওদের একটা এক্সাম পড়বে। আমি আমার ছেলেকে না একটু মানে স্কুলের সিলেবাসের বাইরেও একটু এক্সামগুলো দেওয়ানোর চেষ্টা করি, তাহলে ওর একটু নলেজটাও বাড়বে আর ভয়ভীতিটাও কমবে। আর এটা কিন্তু সমস্ত বাচ্চার জন্যই উচিত। শুধু স্কুলের সিলেবাস ধরে পড়ালে কিন্তু বাচ্চার অগ্রগতিটা খুব কমে যাবে। ওরা ভাববে যে আমার সিলেবাস তো কমপ্লিট, আমার আর কিছু পড়ার নেই। কিন্তু যদি ওরা বাইরের এই এক্সামগুলো দেয়, তাহলে কিন্তু ওদের এক্সট্রা নলেজ প্রচুর বাড়ে। সেটা প্রাইজ হোক না হোক সেটা পরের ব্যাপার, কিন্তু এতে ওদের কনফিডেন্স লেভেলটা কিন্তু ভীষণ বেড়ে যায়। তো ওরকম ফর্ম ফিল আপ করেছিলাম। তো যেহেতু গতকাল হঠাৎ করে মেসেজ এসেছে যে আজকে সকালে আবার ওই 12টা থেকে এক্সাম আছে, তো ওই জন্য আমি একদম সকাল সকাল উঠে পড়েছি। উঠে পড়ে দেশি মুরগির মাংস, যেহেতু জানেন তো মানে কি হয়েছে, আমাদের আজকে রোববারে মাংসটা আনার কথা ছিল, কিন্তু হাজব্যান্ডকে আমি কালকে রাতে মেসেজ পাওয়ার পরপরই পাঠিয়ে দিয়েছি যে তাহলে আগে তুমি দেশি মুরগির মাংসটা নিয়ে এসো, কারণ সকালে অত সকালে আমি যখন রান্না করব তখন কিন্তু দোকান খুলবে না আর আমার রান্নায় দেরি হয়ে যাবে। তো ওই জন্য একদম সকাল সকালে রান্নার মানে সমস্ত জোগাড় রাত্রে করে রেখেছিলাম বলে কিন্তু সকালেই উঠে আমি রান্নাগুলো করে নিতে পেরেছি। স্নান পুজো সব হয়ে গেছে, দেখলেন তো যে আর টিফিনও হয়ে গেছে। আর ছেলেকে এখন ওর বাবা লাস্ট মোমেন্টের ফিনিশিং টাচ দিচ্ছে, বললো যে এখন তো রেডি হয়ে গেছে, তাহলে একটু এগুলো দেখে নাও। আর যেহেতু ছেলের ম্যাথটা তো আমি দেখি না, ম্যাথটা ওর পাপাই দেখে, ম্যাথের ডিপার্টমেন্টটা আমি ছেড়ে দিয়েছি, কারণ এখন তো একটু করে বড় হচ্ছে, আর সমস্ত ডিপার্টমেন্ট যদি আমি একাই দেখতে যাই তাহলে কিন্তু আমার ওপর চাপ হয়ে যাচ্ছে, যেহেতু আমাকেও তো বাড়ির অন্য কাজও দেখতে হয়। তো ম্যাথটা যেহেতু ওর পাপার ডিপার্টমেন্ট, ওর পাপাই দেখছিল, তো ভাবলাম যে তাহলে এখান থেকে একটু ভিডিওটা শেয়ার করি। তো এই যে দেখুন, মানে ছেলে তো রেডি আর আমিও এবার চলে এসেছি একটু রেডি হতে। তাহলে চলুন, রেডি হয়ে কিন্তু আমি এখন ছেলেকে নিয়ে আবার বেরিয়ে পড়বো। তাহলে সব আপনাদের কাছে শেয়ার করবো, যতটুকুটা পারি, যেটুকুটা পারি আপনাদের সাথে অবশ্যই শেয়ার। রাত্রি 12টা।
বলবেন চলো টাইম হয়ে গেছে। টাটা বাবা। ওরে বাবা রে, ওরে বাবা রে, তুমি ঠোঁটে ভেসলিন লাগালে? না না দাঁড়াও নিয়ে আসছি। ঠিক নিয়ে বললাম না, দেখো হ্যাঁ সবাই হয়ে তো গেল, এবার মুছে যাবে। ওটাই করছি। তোমার বরকে পাঠাবো যে দেখো তোমার বউ দেখো কত জোগাড় করতে পারে। আরো আরেকটা খুঁজছে, একটা তো ওর হয়নি। এই পেপার পেপার পেপার, এদিকে পেপার দিয়ে মোছো। তো আজকে বাবুদের স্কুলে ইন টাইম ছিল এক্সামের 11:30, আর একদম 11:30টার আগে কিন্তু ছেলেকে স্কুলে পৌঁছে দিয়েছি। আর অনেক দিন বাদে আমরা মারা সবাই এক জায়গায় এসে বসে পড়েছি। তো ওয়েটিং রুমে বসে আমাদের এত আনন্দ হচ্ছে, কারণ আমরা এত ভালো বান্ধবী হয়ে গেছি, একে অপরের সাথে এত গল্প করতে ভালোবাসি আমরা। তো আজকে যেন আমরা কিন্তু অনেক দিন বাদে এই সুযোগটা পেয়েছি, আর এটা আমরা কোনো মতেই হাতছাড়া করব না। তবে অনেক গল্প, আর বাচ্চাদের আর ছবি কি তুলবো, কারণ তারা তো এসেই বন্ধুকে পেয়ে গিয়ে চটপট করে নিজেরা সরে গেছে। ভাবলাম একটু বাচ্চাদেরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আর করতেই পারলাম না। আর এরকম দিন না মাঝে মধ্যে আসাও দরকার। এই যে বাড়িতে এত তাড়াহুড়ো করে কাজ করে এলাম, আজকে কিন্তু বাড়ি গিয়ে আর কোনো টায়ার্ডনেস লাগবে না, কোনো ক্লান্তি লাগবে না, কারণ এখান থেকে আরও ফুল এনার্জি দিয়ে যাব। এই যে এখন গল্প করব, এখন সেই এনার্জি দিয়ে কিন্তু এখন যাব আজকে বাড়ি। তাহলে আজকের এই ভিডিওটি এখানেই থাক। যদি আমাদের গল্প আর আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের মনে কোথাও এতটুকু জায়গা করে থাকে, তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকুন। নতুন বন্ধু যদি আজকে আমার চ্যানেলে প্রথম এসে থাকেন, তাহলে অবশ্যই যদি ভালো লাগে, অবশ্যই বলবো না, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর একটি মন্তব্য করে যাবেন, আর সেই মন্তব্য ধরেই আপনার পরিবারে কিন্তু আমি পৌঁছে যাব। একটু দেরি হলেও কিন্তু পৌঁছে যাব। তাহলে আমার সকল বন্ধুরা বলছি, এই ছোট ছোট দিনগুলোকে কিন্তু কোনো মতেই মিস করা যাবে না, কারণ এই দিনগুলোই কিন্তু আমাদের এনার্জি আনে, যাতে আমরা আরও বেশি করে কাজ করতে পারি, তাই না? তো আমরাও কিন্তু ফুল এনার্জি নিচ্ছি। আর আশা করি আপনাদেরও যখন এরকম বাচ্চাদের স্কুলে যান বা বান্ধবীদের সঙ্গে দেখা হয়, তাহলে আপনাদেরও নিশ্চয়ই এরকমই আনন্দ হয়। তো যদি আমার এই মনের গল্প, আমার এই মনের কথা আপনাদের ভালো লাগে, তাহলে একটু কমেন্ট লিখে ফেলুন ঝটপট করে। তাহলে আজকে আসি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, সকলকে বলি নিজের খেয়াল রাখুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। তাহলে আজকে আসি, টাটা বাই বাই। আবার আগামীকাল চলে আসব নতুন আরেকটি ভিডিওর সাথে।